এলাকাতে কাঁঠাল খুব তুই এক পাঞ্জাবি জিগায় বাঙালিরা এই কাঁঠাল খায় কেমন ভাঙ্গা দেখাইছে এখন দেখা যেত হয়ে গেছে আর এরা যখন মরায় ভালো করে দেখাইছে দাড়ি মুসের মধ্যে মনে আড়া লাগছে আরেক বাঙালির জায়গায় এই আড়া সাফ করে ফেলবে হ্যাঁ কথা চালিয়ে না দিছে মর দিয়া সাফ এখন দাড়ি মুসের মধ্যে এমন আটা লাগছে এটা এখন কামানি শেষে দাড়ি মুস কামানিস এখন জারি লাগাল ভাই দাড়ি নাই মুস নাই এরই টাফাতো দিলে জায়গায় থম্বি মেরে মানিন কাঁঠাল খায়াতা তুমি কি তা আমার লাগান কাঁঠাল খাইছ না এটা দাড়ি মুস নাই যে এই পাঞ্জাবি মনে করছে যে আমি যেমন কাঁঠাল খাইয়া দাড়ি মুস ফলাইছি যারা দাড়ি মুস ফলাইছে সবই বুঝি কাঁঠাল খাইয়ে ফলাইছে আসলে কি ব্যাপারটা এইরকম আর যখন এরকম আমাদের দেশের দাড়ি মুখ যারা হলাই দিছে এরা কিন্তু কাঁঠাল খাই হলাইছে তো যে যেরকম আরো জনে মনে করে গেল 2 3 নম্বরে লোক মসজিদ তাহে গেলে বলে অসুবিধা কি ফাঁদ মারা দেয় যদি তো এই ফাঁদ মারা দিলে তো দেওয়ার মাসলা তো নামাজের মধ্যে তো ফাঁদ মারা দিতে পারে নাকি এমন কেউ বনসই দিয়া মসজিদে ঢুকে যে আমি নামাজের মধ্যে পা দায়িত্ব না এটা তো ফেকার কিতাবে লেখা ইমাম সাহেবের পিছনে যারা দাঁড়াবেন আলেমরে জায়গা দিতে হয় কেন জায়গা দিতে হয় আলেমরে জায়গা দেওয়ার কারণ হলো ইমাম সাহেবের যদি কোনো কারণে উজু ছুটটা জায়গা তাহলে ইমাম সাহেব পিছনে যিনি আছেন তাকে টান দিয়ে ইমামতির জায়গা দিয়ে উনি বেরিয়ে যাবো আর ওনারে ধরে টান দিলে উনিও না শব্দ হইয়া জাগাত গিয়া আল্লাহু আকবার হইয়া নামাজ চালাই যাব নামাজ মাঝখানে ভাঙন নাই সেটা চালাই যাব কিন্তু যদি আলেম না হয় আর ইমাম সাহেব ধরে টান দেয় এবার নামাজ ছিরতে ওই ইমাম সাহেব আমার টানুন কে লেগে যেমন এক ঘটনা ঘটছে পিছনের কাতারে যদি আপনি একা দাঁড়ান আর কেউ যদি না আসে আপনি একা শুধু চলে এখানে মাসআলা হলো সামনের কাতার থেকে একজন আস্তে আস্তে টাইনা আপনার সাথে জোড়া করতেন একা দাঁড়ানি মাত্র কথা বুঝছেন আর একজন সাথে করতেন তুই একবার সামনের একটা লোকের ধরে টান দিছে বলে হিবেটা কোন হার মারে আবার টান দিলে বারবার 2-3 বার টান দিছে বলে নামাজ ছাড়া দেখা আমার নামাজ খেলে লেগে আসলে তো নিয়ম আছিল না শব্দ হইয়াই হতো জোরে কোন ঠিক কিনা আমি নিজে এক মসজিদের দ্বিতীয় কাতারে দাঁড়ানো আর ইমাম সাহেব একটু বয়স্ক মানুষ উনি যেমন খালি সামি আল্লাহু লিমান হামিদা দা কইছে ঠাস করে ছাড়ে এরকম ঘটনা তো নামাজের বেলায়ও করতে পারে মাজুর এখন ঠিক কিনা এরপরে রমজান মাসে মসজিদও থাকে না এতে খাবো আর জোরে কন এই সময় কিতা ডিফা লাগাই যায় না এটা না এমন কোন মাসআলা আছে যে মিয়াদি ভাত যায় বলে রমজানের মিয়াদে ভাত দেওয়া যায় আছে মসজিদে যদি এতেকাবে নিয়ত থাকা যায় রমজানের শেষ 10 দিন সারা বছর ওই মসজিদে এতেকাবে নিয়তে থাকা জায়েজ আছে আর দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে দ্বীন শিক্ষার স্বার্থে আরো তো রাসূল রয়েছেন সাহাবায়ে কেরাম রয়েছেন এখনো মসজিদের নববীতে আমি গেলাম একবার তো গিয়া দেখি মসজিদে হঠাৎ করে 12:30 গেছি কয়েকটা যায় একটু আগে যাই গিয়া দেখি দৌড়াদৌড়ি আমি বসে দৌড়াদৌড়ি আমিও না বুঝা দৌড় আরম্ভ করলাম কেন লাগে দৌড়ে মদিনার মসজিদের ভিতরে যখন মানুষ দৌড়তেছে তখন নিশ্চয়ই একটা কোনো কিছু আছে আমিও বুঝা না বুঝা দৌড় শুরু করলাম তো দৌড়ে গিয়া দেখি ওগুলো এক জায়গা যার একটা জায়গা দখল করে বসে আমিও বয়ে গেলাম পরে বই একবারের যেখানে কিন্তু অত দৌড়াদৌড়ি করে এখানে বই লেখা বলে নববীর মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম যেখানে দ্বীন শিখতেন আল্লাহর নবী যেখানে তাহাজ্জুদের নামাজে সাজদা দিতেন এই জায়গার মধ্যে বসে এখনো ওই জায়গার মধ্যে সাদা কার্পেট বিছানো আছে যেখানে সাহাবায়ে কেরাম দ্বীন শিখতেন কথাটা বুঝছেন তো মসজিদের নববী তো এখান থেকে সব সিদ্ধান্ত হইতো মাজুর এখন ঠিক তো যাই হোক এটা হইলো বাজে কথা তো যাক তবলিগের এক আইছিল জমাত আয়া গাছ তো বাড়িছে এক লোকরে হয়েছে ভাইয়া গাছ তো ফিরে লেগেছে চুরিটা
মসজিদে নিয়েছে, নেওয়ার পরে সেও মসজিদের কথাবার্তা শুনিয়া ভালো লাগছে, এক চিল্লার নাম লেগছে, শেষ পর্যন্ত 3 চিল্লা, 3 চিল্লাত গেছে। তবলিগ নিয়ে হেরে একবারও মারছে না, ফিটাইছে না, খালি জান্নাত আর জাহান্নামের ওয়াজ করছে। আর আরেকটা সুরে তো দক্ষিণ পুলিশে মনে আছে নি, এটা লয়ে গেছে থানাত নিয়ে লটকাই বেরিয়েছে। আর চুরি করবে ও জীবনও করতাম না, জীবনও করতাম না। তো দিছে কোর্টে স্যার, জজের সামনে দাঁড়াই যাবার স্যার আর জীবনে চুরি করতাম না। জজে কয় অতীতে যে চুরি করছিলে এটার শাস্তি হিসাবে 3 চিল্লা 4 মাস যায়। কয় চিল্লা? 3 চিল্লা 4 মাস তার জেল। আর তবলিগের দই লেগেছে 3 চিল্লা 4 মাস মসজিদ। ঠিক দুজনে চিল্লা দিয়ে বাইতেছে, একজনে জেল আর জনে মসজিদ। যে আগে ওই জেলও চিল্লা দিয়েছে, একদিন রাত 12টার সময় যাই, দেখি এক লোক রাস্তার মধ্যে আমার ফিস দিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছে। আমার এলাকার তো আমি চিনি, আমিও নাসুর বন্দা, আমার দেখে হলাম ফিস দিলেছি। আমি গাড়িতে গেলাম, কেউ চাচা অত রাত এখানে কি দাঁড়া, আমি না গাড়ি তুলে লয়ে জায়গা করে বেটা বুইরা বই ইসলাম এরপর দেখে লাইছ। আগে তো বেটা লুকাইয়া করতাম, আর পুলিশের দইরা ফিটটা মাইরা জেলও যখন দিছে সারা দেশে মেসে যায় নিলেছে আমি কাল্লা চোরা, তাহলে আর লুকাইয়া করে লাভ কিতা। এখন ডাইরেক্ট রাস্তা আরম্ভ করছে, এখন ডাহাতি, এখন ডাকাই তুইছে। জেলও 3 চিল্লা 4 মাস লাগাইয়া আসিল সুর হয়েছে একটু জোরে কর না। আর এই বেটা 3 চিল্লা 4 মাস সময় লাগাই বাইতেছে, টুপি লাগাইয়া দাঁড়িয়ে দড়ি লাগাইয়া এখন মসজিদ আইয়া। তারা দেখে গেলাম কেউ তোমারও তো মসজিদও দেখছি না, এখন নতুন আইলাম দেখলাম সুরত বদলাইল, কিতা বিষয় কোন ফিরের কাছে মরি দিস? কজন হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ কিতা হ্যাঁ হ্যাঁ করলে আমি বুঝুন নাই, কজন হ্যাঁ হ্যাঁ কত চায় না। পরে কয় আমি তবলিগ গিয়ে 3 চিল্লা দিয়েছি, এখন চুরি ছেড়ে দিয়ে নামাজি হয়ে গেছে। আর একটু জোরে কর না। এই কারণে পুলিশ দিয়ে আর্মি দিয়ে পিঠাইয়া মানুষের চরিত্রের পরিবর্তন করা যায় না, কিন্তু যদি আল্লাহর ভয় তার ভিতরে আসে, জাহান্নামের আগুনের ভয় আসে, পিটানি লাগে না, চোর ডাকাত পরিবর্তন হইয়া দরবেশে রূপান্তরিত হয়ে যায়। আমি তো চ্যালেঞ্জ করছি যে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, নবীনগর থানা 39 বছরের ভিতরে একটা তালিকা দেখান যে অমুক দারোগা সাহেব আইসা 10টা সুর দেখাচ্ছে পিটিয়ে আমার দরবেশ বানিয়ে চলে গেছেন। 10 জন লোকের তালিকা দেন, পারবেন? কিন্তু আমরা পারবো। এদেশের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এদেশের ওয়াজ তাফসীরের মাধ্যমে, এদেশের মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, হক্কানি পীর বুজুর্গদের সহবতের মাধ্যমে লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশে রূপান্তরিত হয়েছে। লক্ষ লক্ষের লোকের তালিকা আমরা দিতে পারবো। বিশ্বাস হয় না? আনেল আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন। ঘুমাই গেছেন আপনারা? জাহান্নামের আগুনের ভয় আসলে দিল পরিবর্তন হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলেন, নবী গো আপনাকে আমি উপদেশক বানাইছি, দারোগা বানাইছি না।